তাহলে আজকে আমরা পড়ব পিঁপড়ে আর ফড়িংয়ের গল্প, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পয়েন্টসটা আমি এটা আমার এখানে যেটা লেখা আছে সেটা বলছি। একটা গ্রাসহোপার, একটা ঘাস ফড়িং, হ্যাপি ইন সামার সিঙ্গিং অ্যান্ড মেরি মেকিং। গ্রীষ্মের সময় মানে গ্রীষ্মকালটা তো ঘাস ফড়িংয়ের কাছে সব থেকে আনন্দের আর কি। সে আনন্দে গান গাইছে আর নাচছে, আনন্দ করছে। অ্যান্ড ইজ ওয়ার্কিং হার্ড, কিন্তু একটা পিঁপড়ে খুব কঠোর পরিশ্রম করছে। উইন্টার কামস, শীত এলো। গ্রাসহোপার স্টাফস, ফড়িংটা না খেতে পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে। কামস টু দ্য অ্যান্ট, সে তখন এলো পিঁপড়ের কাছে। বেগস ফর ফুড, খাওয়ার চাইলো। রিজেক্টেড, তাকে সে প্রত্যাখ্যাত হল। মানে এই হচ্ছে পুরো গল্পটা। তো আমরা অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহোপার এই টাইটেলটা দেব। তারপর কিভাবে লেখা আছে দেখে নাও ভালো করে। ওয়ান এ ব্রাইট সামার ডে, একটা উজ্জ্বল গ্রীষ্মের দিনে, এ গ্রাসহোপার স্পেন্ট হিজ টাইম সিঙ্গিং অ্যান্ড মেরি মেকিং ইন দ্য ফিল্ডস। একটা ঘাস ফড়িং তার সময় কাটাচ্ছিল গান গেয়ে এবং আনন্দ করে মাঠে। হি লাভড অ্যাট অ্যান অ্যান্ট, সে একটা পিঁপড়েকে দেখে হাসল। হু ওয়াজ ওয়ার্কিং হার্ড, যে খুব কঠোর পরিশ্রম করছিল। ক্যারিইং গ্রেইনস টু ইটস নেস্ট, সে কী করছিল? গ্রেইনস মানে হচ্ছে শস্য, শস্যের কণা বা দানা সে তার ওই নেস্ট বা বাসার মধ্যে বয়ে বয়ে নিয়ে আসছিল। দ্য গ্রাসহোপার আস্কড, ফড়িংটা জিজ্ঞাসা করলো, হোয়াই দ্য অ্যান্ট ডিড নট এনজয় দ্য সানশাইন, যে পিঁপড়েটা কেন সূর্যের আলোটা উপভোগ করছে না। দ্য অ্যান্ট রিপ্লাইড, তখন পিঁপড়েটা উত্তর দিল, দ্যাট ইট ওয়াজ স্টোরিং ফুড ফর দ্য উইন্টার, কারণ এটা শীতের জন্যে তার খাওয়ারগুলোকে মজুত করছে, শীতের জন্য সে। সুন উইন্টার কেম, শীঘ্রই শীত এলো। দ্য ফিল্ডস ওয়ার কভার্ড উইথ স্নো, মাঠ ঘাট সব বরফে ঢেকে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ নো ফুড টু বি ফাউন্ড, কোথাও কোনো খাবারের সন্ধান মিলছিল না বা দেখা মিলছিল না। দ্য গ্রাসহোপার উইক অ্যান্ড স্টার্ভিং রিমেম্বার দ্য অ্যান্ট, ফড়িংটার দুর্বল হয়ে পড়ল। স্টার্ভিং মানে অনাহারে দিন কাটাতে লাগলো, তার মনে পড়লো সেই পিঁপড়ের কথা। হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হাউস, তারপর সে সেই পিঁপড়ে কাকিমার বাড়িতে গেল। অ্যান্ড বেগ ফর সাম ফুড, তার কাছে কিছু খাওয়ার চাইল। বাট দ্য অ্যান্ট রিফিউজড, কিন্তু পিঁপড়েটা প্রত্যাখ্যান করলো। সেইং দ্যাট, বলল যে, হি শুড হ্যাভ ওয়ার্কড ইন সামার ইনস্টেড অফ ওয়েস্টিং টাইম, যে ফড়িংয়ের উচিত ছিল গ্রীষ্মকালে একটু পরিশ্রম করা, সময় নষ্ট না করে। সে সময় নষ্ট করেছে তো গান গেয়ে আর নেচনেচ। দ্য গ্রাসহোপার ফেল্ট অ্যাশেমড অ্যান্ড লার্ন এ লেসন, তখন ফড়িংটা লজ্জিত বোধ করলো এবং একটা পাঠও সে পেল। মোরাল কি? ওয়ার্ক টুডে ফর এ বেটার টুমরো, আজকে কাজ করো আগামীকালের ভালোর জন্য। ঠিক আছে? মানে আগামীকাল যদি ভালো থাকতে চাও তাহলে আজকে তোমাকে পরিশ্রম করতে হবে। আজকে শুধু মেরি মেকিং করে গান গেয়ে কাটালে এরকম ফড়িংয়ের মতো অনাহারে কাটাতে হবে অসময়। ঠিক আছে? বুঝতে পেরেছিস?